ছোট্ট একটা বারান্দা ঢাকা শহরে এতগুলা মুরগি পালন করে কি আমি লাভবান আছি নাকি লোকসান আছে, এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন, লক্ষ্মী সোনাদের যখন খাইতে দিতে আসি না, তারা যে কেমন করে চেঁচামেচি করে, কবে জানি আমার খাঁচা টাচা ভাঙ্গা তারা মনে হয় বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা করে। মানে অতিরিক্ত অনেক লড়াচড়া করে আসার পরে। তো যাই হোক, অনেকেরই প্রশ্ন যে আপু আপনি এই ছোট্ট একটা বারান্দার ফ্ল্যাট বাসায় থাকে ঢাকা শহর থেকে এতগুলো মুরগি পালন করেন, আপনি কি লাভবান না লস খান? আসলে কি আমি লাভবানও না লস খানও না, কারণ আমি হচ্ছে শখের বিষয় পালন করি। আর যেহেতু এখনও আমার মুরগিগুলো এখনও ডিম দেয় নাই, যেহেতু আমি ছোটো বাচ্চা আনছিলাম, আমার একটা শখ ছিল যে বড় মুরগি ডিমওয়ালা মুরগি আনবো না, কারণ এগুলো অনেক অসুখ বিসুখ থাকে। আর আমি যেহেতু শখের বিষয় পালন করতেছি, তাহলে আমার তো পালন করতে হবে, ডিম খাওয়ালে তো আর হবে না। তো এখন আপাতত কিন্তু লাভ লস কোনো কথা না, হয়তো লোসখানেই আছি, কারণ এখনও ডিম দেয় না। এখন তো আমার টাকা খরচ করে খাবার কিনে আনতে হয়, বসে কিনে আনতে হয়, মিক্স খাবার কিনে আনতে হয়, পরে ফিট কিনে আনতে হয়। তো যাই হোক, আমি লাভ লস চিন্তা করে কিন্তু মুরগি পালন করি না, এটা হচ্ছে আমার শখের বিষয়। শখে তো মানুষ কত কিছু লালন পালন করেন, কিন্তু আমি হচ্ছে মুরগি পালন করতেছি, শখের বিষয় করতেছি। কারণ এখন আমার লাভও কিছু হয় নাই, লোসখানও কিছু হয় নাই, শখ করে পালতাছি। যদি কখন আল্লাহ পাক যদি সুস্থ রাখে ডিম দিবে, আর ভাগ্যে না থাকলে তো নাই। কারণ শখের তোলা 80 টাকা, যে কোনো একটা কথা আছে না। দেখেন, বারান্দা গাছে যখন মুরগিগুলো এসে লালন পালন করি, ফুল যে কি ফোটে মাশাআল্লাহ, কিন্তু বলবেন এই ছোট্ট বারান্দাগুলো আমি এত সুন্দর করে কয়েকটা মুরগি পালন করি। আর এখন কয়েকটা না, এখানে 12টা মুরগি আছে, 14টা ছিল, তো 2টা বেশি মোরগ ছিল অতিরিক্ত, 3টা হয়ে গেছিলো মোরগ, তো একটা মোরগ রেখে 2টা মোরগ খেয়ে ফেলছি। তো যাই হোক, এগুলো সব লালন পালন করে মাটি পরিষ্কার করে খাবার টাবার দিয়ে এখন রান্নার কাজে চলে আসলাম। তো আজকে হচ্ছে লাউ দিয়া ডিম রান্না করব। তো ডিমগুলো হলো আমি সিদ্ধ করে নিচ্ছি, আর হলো ফ্রাইড করে নিলাম, লাউটা চিকন করে কাইটে নিচ্ছি। তো যাই হোক, ডিমের তরকারিটা আমার কাছে বরাবরই ভালো লাগে, কারণ আমি সপ্তাহে একদিন ডিম রান্নাই করি। কারণ কী লেগে জানি মাছ মাংস থেকে আমার ডিম তরকারি এত পছন্দ, আমার বাচ্চারা অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। তো যাই হোক, এই যে দেখেন আমার ডিমের তরকারিটা কিন্তু রান্না বান্না একবার হয়ে গেছে। তার সাথে সে করলা ভাজিও করছিলাম, তো করলা ভাজিটা ওরা নামাই নিচ্ছি। আর এগুলো এখন খাই তখন বেশ ভালো লাগে। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে, লাউ দিয়া ডিম সবাই পছন্দ করে। আর এদিকে হলো বিকালবেলা ভাবছিলাম ছাদে যাবো না, একবারে টাইম শর্ট ছিল, অল্প অল্প পানি দেখি লাগে কিছু কিছু গাছে। আর এই দেখেন বেগুনের চারাটা গ্রোথ কত সুন্দর আসছে। আর এইটা আমি একবার ফালাই দিয়েছি পাতা পোতা, যেহেতু এটা আমার আম গাছ, এটা একটা ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। আমি এই বেগুন গাছগুলো উঠে অন্যখানে গ্রোথ হইতেছিল না, দেখে আমি এই নতুন মাটিতে লাগাইছি যে দেখি কী অবস্থা হয়। তো মাসাল্লাহ অনেক সুন্দর হইতেছিল, এই জন্য আজকে পাতা টাতা সব ফালাই দিলাম, কারণ বেগুন গাছে তো আমি ওরকম পাতা রাখবো না। গ্যান্ডার গাছটা দেখেন, দন্দুর গাছটা আইসে একবার পেঁচাই ধরছে। আর মাসাল্লাহ গ্যান্ডারিটা কিন্তু অনেক মজা, একটা কলম খাইয়া টেস্টও করে দেখছি। আমি তো ভাবছিলাম যে শখের বিষয়ে গ্যান্ডারি করতেছি, কিছু মজা হবে না, কিন্তু ছোট ছোট হলে কি এত মজার একটা গ্যান্ডারি, এত সফট, এত নরম। এমন আমি লাইফ এখানে। আরে দেখেন, নতুন আনার গাছে আনাজ ছাড়তেছে মাশাআল্লাহ। আর যেহেতু আমি চারাগুলো একবার ছোট ছোট আনছিলাম, আমি কোনো বড় চারা কিনে নেই, ফলালা চারা কিনে নেই। আমার এই জিনিসটার একটা শখ যে ছোট ছোট চারা এনে আমি নিজে হাতে লালন পালন করব, পরে ফল খাবো। কারণ ওই ফল খাওয়াটাই স্বাদে আলাদা। আর ফল গাছ সহ যদি ফল আনা হয় তাহলে কলম ভালো লাগে না, ওটার স্বাদ আনন্দ বোঝা যায় না। আর এদিকে ছেলেকে মাদ্রাসা দিয়ে কিছু পুরি নিয়ে আসলাম। তো এই পুরিগুলো কিন্তু 5 টাকা করে পিস। আর ডালটাও মটরের ডাল, এত মজা, খাবারটা অনেক মজার হয় খাবারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।